আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমাদের এই মরিচের জমি থেকে চতুর্থ নাম্বার মরিচ উঠানো হচ্ছে। তো আজকে আমাদের এই মরিচের জমিতে 14 জন লেবার মরিচ উঠাচ্ছে। আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরে আছে গোড়া থেকে মাথা অবধি। তো এই গাছ থেকে যদি আমরা এই মরিচগুলো আমরা সঠিক সময় না উঠাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথটা অনেকাংশে কমে যাবে। আর গাছের গ্রোথ যত কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আগামীতে যে মরিচ উঠাবো সেগুলোতে কিন্তু ফলন অনেকাংশে কম হবে। এই কারণে আমাদেরকে সঠিক নিয়মে এবং গাছে যখন পর্যাপ্ত পরিমাণে মরিচ থাকবে, আপনি কিন্তু এই মরিচগুলো যত তাড়াতাড়ি সম্ভব গাছ থেকে উঠিয়ে দিবেন। তো এই কারণে আমাদের এই জমি থেকে আজকে 14 জন লেবার মরিচ উঠাচ্ছে। তো যেহেতু মরিচ বেশি, তো আমাদের এখানে কিন্তু একটা পর্যন্ত কাজ করবে। তো একটা পর্যন্ত যদি আমরা লেবাররা মরিচ উঠায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লেবার 20 কেজি করে মরিচ উঠাতে পারবে। তো এখন আমাদের এখানে লেবারের বিল হচ্ছে আপনার 200 টাকা। অর্থাৎ একটা পর্যন্ত কাজ করবে, সকাল 8টা থেকে একটা পর্যন্ত কাজ করবে, আপনার 200 টাকা কিন্তু নেবে। আজকে আপনাদেরকে জানাবো যে আমাদের এই জমি থেকে আজকে কত কেজি মরিচ উঠালাম এবং কত করে কেজি বিক্রি করলাম। এই ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আজকের ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখতে থাকুন। মরিচগুলো উঠে আনার পরে এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার মরিচগুলো কিন্তু বাছাই করা হচ্ছে। তো বাছাই করার কারণটা হচ্ছিল যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধূমকেতু মরিচ, আর এই পাশে যেগুলো এগুলো কিন্তু নাগাফায়ার প্লাস যে মরিচটা ওইটা। নাগাফায়ার প্লাস এবং ধূমকেতুর মধ্যে পার্থক্যটা হচ্ছিল যে নাগাফায়ারের প্লাসের কিন্তু সবসময় বাজার দরটা একটু হলেও বেশি থাকে, 500-700 টাকা মন বেশি থাকে। আর হচ্ছিল ধূমকেতুর বাজার দরটা এর সাথে একটু কম থাকে। এই কারণে কিন্তু এই মরিচগুলো বাছাই করা হচ্ছে। আর এই পাশে আরেকটা কাজ করা হচ্ছে, সেটা হচ্ছিল আপনার যে পাকা মরিচ এবং যে পাতাগুলো আছে এগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। কারণ কাঁচা মরিচের ভিতরে যদি পাকা মরিচ থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মরিচগুলো নিতে চাইবে না বাজারে গেলে। তো এই কারণে এই বাছাই করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন মরিচের পাহাড় হয়ে গেছে। তো আমাদের এখানে 15% জমির মরিচ আছে। আমাদের জমি থেকে মরিচ উঠানোর কাজটা শেষ। তো এখন কিন্তু বাছাই করার পরে ইনশাল্লাহ আমরা বাজারে নিয়ে যাব এবং বাজারে নিয়ে যেয়ে কত কেজি মরিচ হলো এবং কত টাকা কেজি বিক্রি করলাম অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমাদের এই জমি থেকে মরিচ উঠানোর কাজ শেষ এবং বিক্রিটাও শেষ। এখন আমাদেরকে জানাবো যে আমাদের এই 15% জমি থেকে আমরা কত কেজি মরিচ উঠাতে পারলাম এবং কত টাকা কেজি বিক্রি করলাম। তো আমাদের এটা হচ্ছে আপনার 15% জমি। তো এই জমি থেকে আমাদের মরিচ উঠেছে এই ব্যাচে আপনার হচ্ছিল 320 কেজি, অর্থাৎ এটা কিন্তু চতুর্থ তলা। তো এই তলাতে কিন্তু আমরা মরিচ উঠাতে পেরেছি 320 কেজি। তো 8 মণ মরিচ আমরা আমাদের বাজারে কি দামে বিক্রি করলাম? তো নাগাফায়ার প্লাস যেটা, এটা বিক্রি করেছি আমরা 4500 টাকা মন, এবং যেটা ধূমকেতু সেটা বিক্রি করেছি আমরা 3500 টাকা মন। ধূমকেতু যেটা, এটা কিন্তু আমরা বিক্রি করতে পেরেছি 87 টাকা কেজি, এবং নাগাফায়ার প্লাস যেটা, এটা বিক্রি করতে পেরেছি আমরা 112 টাকা কেজি। তো এই 15% জমি থেকে আমরা 1 মাসের মধ্যে যে টাকার মরিচটা বিক্রি করলাম সেটা হচ্ছিল আপনার গত ব্যাচে আমরা এই জমি থেকে বিক্রি করেছি আপনার 20,000 টাকার মতো, আর এই ব্যাচে আমরা বিক্রি করলাম হচ্ছিল আপনার 29,000 টাকার মতো। তাহলে টোটালি যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছিল আপনার 49,000 টাকা। তো 49,000 টাকা কিন্তু আমরা এই মাসের মধ্যেই এই 15% জমি থেকে আমরা কিন্তু মরিচ বিক্রি করতে পেরেছি। সম্মানিত দর্শক, আপনারা যদি এই মরিচের খরচ কত হয়েছে বা লাভ কত হচ্ছে বা কত টাকা আমি বিক্রি করছি, এই বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।